আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তো আমরা চলে আসছি হবিগঞ্জের উদ্দেশ্যে। আজকে দাঁড়িপাল্লার মিছিল নিয়ে আমাদের জামাতে আমির সাহেব চলে আসছেন। তো আমির সাহেব উদ্যোগে আমরা নবীগঞ্জ থেকে আমাদের মিছিল নিয়ে এই মাত্র চলে আসলাম। আমাদের মিছিল চলতেছে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা চাই এবার দাঁড়িপাল্লা যাতে আমরা চাই যাতে এবার আমাদের দাঁড়িপাল্লা যেতে ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা পরবর্তী লাইভ আমরা আপনাদেরকে বলে দেব কোন সময় আমরা পরবর্তী লাইভ করবো ইনশাআল্লাহ। সাংবাদিকবৃন্দ, হবিগঞ্জের সংগ্রামী জনগণ মঞ্চ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি হবিগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। বক্তব্য দিয়ে গেছেন 11 দিনের জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন, জামাতের আমি আসবেন, আপনারা দিক নির্দেশনামূলক বক্তব্য শুনবেন। আমি দু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আমরা একটা কথা বলে একটু আগে আমাদের এক ছোট ভাই, আমাদের হবিগঞ্জের সন্তান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি বলে গেছেন, সকালের সূর্য উঠলে বোঝা যায় যে আজকের দিনটা কেমন যাবে। জুলাই গণঅভ্যুত্থানের পর আপনারা দেখেছেন সারা দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছে, এর মাধ্যমে প্রমাণিত হয় এই দেশের তরুণ এবং ছাত্র সমাজ আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দিতে চায়, নেতা কর্মীদেরকে ভোট দেয়। তখন আমাদের প্রতিদ্বন্দ্বী সংগঠনের যে বিভিন্ন বক্তব্য এগুলো আর দুপে দিকে না, যে ভাগা রেকর্ড বাজাতে বাজাতে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে করতে এই দেশটাকে লুটিপুটে খেয়ে টুকরা করে শেখ হাসিনা তার 14 গোষ্ঠী সহ ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আপনাদের সামনে লক্ষ্য করে দেখুন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যারা মুসলিম ছিলেন, রাজনীতিতে কারাগারে বন্দী ছিলেন, রাস্তায় মিছিল মিটিং করতে পারেন না, এই দেশে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে 29 সাল পর্যন্ত ক্ষমতায় দিয়ে